আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, আজকে মানে গতকালকে। তো সেটার জন্য আমি ভীষণ এক বিপদে পড়েছিলাম, খুব সমস্যার ভিতরে পড়েছিলাম। তো সেই সমস্যাটা কি বা সেই ঘটনাটা কি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু তার আগে একটু বলে নিই যে আজকে ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি। তো ফার্স্টে আমি টেবিলটা একটু ক্লিন করে নিলাম, ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়ে তারপরে এখানে যে আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছেন। তো এখানে পেঁয়াজ, রসুন, আলু, তারপর আদা, তারপর চিনি আর লবণ এগুলো নিয়ে এসেছেন। তো এখন এই যে আমি পেঁয়াজের স্ট্যান্ডের মধ্যে পেঁয়াজ রসুন রাখার যে স্ট্যান্ড সেখানে পেঁয়াজগুলো আমি রেখে দিলাম। পেঁয়াজ রাখার যে তাক সেই তাকটার মধ্যে রেখে দিলাম। আর এখন এই যে রসুন রাখার যে তাক সেই তাকের মধ্যে আমি রসুনগুলো রেখে দিলাম। তারপরে আলু রাখার যে তাক সেই তাকের মধ্যে আমি আলুগুলো রেখে দিব। তো বাজারগুলো সব গুছিয়ে নিব। আর যে সমস্যাটা আমার হয়েছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তার আগে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে সেই একটা রিকোয়েস্ট করে নিই প্রতিদিনের মতো, যে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখানে আমি চিনিগুলো ঢেলে নিলাম। আর এখানে যে আমার ছেলে এখন তরমুজ খেয়ে নিবে। তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত যা যা করেছিলাম আমরা সবাই, তো সেগুলো নিয়েই আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। তো আসলে সেই ঘটনাটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার যে 3টা ভিডিও রেডি করা ছিল, তো 3টা ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড একটা অ্যাপ ডাউনলোড করে দিয়েছে আমার মোবাইলে, তো মোবাইল ক্লিন করার জন্য, মোবাইল ক্লিনার। তো সেই মোবাইল ক্লিন করার অ্যাপটা যখন আমি চালু করেছিলাম তো তখন আমি আসলে বুঝতে পারিনি তো কিসে থেকে কিসে চাপ লেগে আমার মোবাইলের সব ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে। তো তারপরে তো অনেক সমস্যার ভিতরে পড়েছিলাম, ভাবছিলাম যে ভিডিও দিতেই পারবো না। তো তারপরে একটু বুদ্ধি করে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত যা যা করেছি তো সেগুলো আবার নতুন করে রেকর্ড করেছি, করে তারপরে সেটাই ভিডিও আকারে আজকে আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি। তো কথা বলতে বলতে এখানে যে আমার বেলি ফুলের গাছ থেকে আজকেও কিছু ফুল তুলে নিব। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমার বেলি ফুলের গাছে আজকে অনেক বেশি ফুল ফুটেছে, এখানে থোকা থোকা ফুল ফুটেছে। তো দেখে মনটা ভরে গিয়েছে, আসলে এতটা সুন্দর ফুল ফুটেছে আর আজকে অনেক বেশি পরিমাণে ফুল ফুটেছে। তো আর অনেক সুন্দর সুঘ্রাণ ছিল বেলি ফুলের। তো আমি ভাবছি যে একদিন পরে তো সব ফুলগুলো ঝরে যাবে, তো কিছু ফুল নিয়ে আজকেও আবার আমি পানিতে দিয়ে রেখে দিব ঘরের ভিতরে, তো যাতে করে আর কি ঘরের ভিতরে সুঘ্রাণ ছড়িয়ে যায়। তো এই তো আমি একটা বাটির ভিতরে পানি দিয়ে সেখানে ফুলগুলো দিয়ে রেখে তারপরে রুমের মধ্যে দিয়ে রেখে দিব, তাহলে অনেক সুন্দর সুঘ্রাণ পাওয়া যাবে। আর আসলেও অনেক সুন্দর সুঘ্রাণ পাওয়া গিয়েছিল, সারা ঘর একদম সুঘ্রাণই ভরে গিয়েছিল। তো আসলে আমি যে সমস্যাটায় পড়েছিলাম, মানে আমি তো মোবাইল যখন চেক করতে যাই তখন দেখে তো আমি একদম পুরো আমার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা, যে আমার ভিডিও আমি তিনটা ভিডিও রেডি করে রেখেছিলাম। তারপর একটা ভিডিও আমার এডিট করা ছিল, তো সেটাতে যখন ভয়েস ওভার করতে যাই তখনই দেখি যে আমার এই সমস্যা, ভিডিও সব ডিলিট হয়ে গিয়েছে। তো যাই হোক, এই হতেছে আমার সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম। তো যাই হোক, তো আজকের ভিডিওটাও আমি সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত নিয়ে সাজিয়েছি। তো আপনারা প্লিজ দয়া করে আজকের ভিডিওটাও দেখবেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো যারা নতুন ভিউয়ার্সরা আছেন, নতুন ভাইয়া আপুরা আছেন, তারা আমার চ্যানেল ভিজিট করলে প্লিজ আমার চ্যানেলের ভিডিও বা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো এখানে যে আমি ধনিয়া পাতা কেটে নিলাম, তারপরে লেবুও কেটে নিলাম। আর এখানে যে কিছু ফ্রোজেন
জলপাই নিয়ে এসেছি ফ্রিজ থেকে বের করে। তো সেই জলপাইগুলো আমি কয়েক টুকরো এখন তুলে নিয়ে তারপর ডালের মধ্যে দিয়ে দিব। আর রাতের বেলা আজকে ডাল রান্না করব, আর কোনো কিছু রান্না করা লাগবে না, যেহেতু দুপুরবেলা রান্না করেছিলাম। আর দুপুরে যা যা রান্না করেছিলাম সেগুলো কিন্তু আমি রেকর্ড করে রেখেছিলাম, তো সব কিছু ডিলিট হয়ে গিয়েছে। তো যাই হোক, যা যা রান্না করেছিলাম সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখানে যে ডালটা বাগার দিয়ে নিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখানে এই যে বেগুন, পটল আর শুটকি দিয়ে ভুনা করে নিয়েছিলাম। আর এখানে যে মাছ আছে, এক টুকরা মাছ আছে। আর এখানে যে ডালটা রান্না করে নিলাম। আর বাচ্চাদের জন্য চিকেন আছে, দুপুরবেলা রান্না করেছিলাম, তো দুপুরবেলা খাওয়া হয়েছে। আর এখন এই যে সন্ধ্যার পরে এতটুকু আছে। আর এখানে যে সেই শুটকি তরকারিটা, আর এখানে যে পাবদা মাছ ভুনা করে নিয়েছিলাম। তো সব খাবারগুলো আবার গরম করে নিয়েছি, ফ্রিজ থেকে বের করে গরম করে এখন টেবিলে দিয়ে দিয়েছি। আর এখানে যে লেবু কাঁচামরিচ আছে। তো এই তো এইগুলোই আমাদের রাতের খাবার দাবার। তো যে রান্নাগুলো করেছিলাম, শুটকি ভুনা তরকারিটা তো অনেক মজা হয়েছিল, তো সেটা আমি রেকর্ড করেছিলাম। তো এখন তো আর কিছুই করার নেই। তো যাই হোক, এই যে আমাদের রান্না বান্না তো তেমন কিছু আর করিনি, সব খাবার গরম করে নিয়ে তারপর আমি কিচেনটাকেও ক্লিন করে নিয়েছি আর দুধটাও জাল করে চুলার উপরে রেখে দিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর এখন ছাদে চলে এসেছি। আর আজকে এখন রাত 12:30টার মতো বাজে। তো রাত 12:30টার সময় আমরা ছাদে এসেছি, কারণ অনেক বেশি গরম লাগছিল বাসায়। তো আমার হাজব্যান্ড বলল যে সবাই মিলে ছাদে গিয়ে আমরা একটু বাতাস খেয়ে আসি। তো এই তো দেখুন আমার গাছের যে আমগুলো, সেই আমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই রাতের অন্ধকারে। তো দেখুন কতটা বড় হয়েছে মাশাআল্লাহ আমগুলো। তো দেখতে অনেক ভালো লাগছিল। আর আমরা ছাদে এসেছিলাম, তো ছাদে অনেক বাতাস ছিল। আমার প্রিয় ভাইয়া আপুরা, আপনারা প্রত্যেক দিন 2-3 জন করে সাপ কেটে নিয়ে চলে যান। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি তো আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তো আমি সাপ কেটে নিই না, কিন্তু আপনারা সাপ তুলে নেন। এটা আসলে করা একদমই উচিত না। জানি না আপনারা কেন এরকম করেন, আর কারাই বা করেন, আমি তো বুঝতেই পারি না যে মানে কারাই এইগুলো করে। তো এগুলো আপনারা প্লিজ করবেন না। তো এই তো আমরা ছাদে অনেকক্ষণ ছিলাম, আজকেও চাঁদ দেখেছি। চাঁদ দেখে তারপরে এখন এই যে আমরা আবার বাসায় চলে এসেছি। আর এখানে যে আমার হাজব্যান্ডের জন্য কি দুধ ঢেলে নিতেছি। তো দুধ ঢেলে নিয়ে ওনাকে দিয়ে দিব। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।